এই দেখুন কত বড় ভেটকি মাছ। আজকের আমি ভেটকি মাছের নতুন রেসিপি করব। রেসিপিটা দেখতে থাকুন। এবারে আমি মাছটা কেটে নেব। এই ভেটকি মাছ এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবারে আমি মাছগুলো মাখিয়ে নেব। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। আমি একটু নুন আর হলুদ দেবো তেলের মধ্যে, যাতে ভেটকি মাছটা না তলায় লেগে যায়। এবারে আমি এক এক করে ছাড়বো। খুন্তির মধ্যে দিয়ে ছাড়ছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। বাদবাকি মাছ দিয়ে দেবো। দেখুন, এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি সব তুলে নেব। এখানে আমি আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর এই আলু কেটে নিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো দেবো। এবারে এগুলো ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে লাল লাল করে আমি আলু ভেজে নেব। তারপরে আমি আলু দেবো। এই দেখুন আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলো দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। এই দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি টমেটো দিয়ে। এবারে আমি মশলাগুলো দেবো এক এক করে। নুন দেবো, হলুদ আধা চামচ, লঙ্কার গুঁড়ো, আমরা একটু ঝাল বেশি খাই, একটু বেশি ঝাল দিলাম। এবারে আমি জল দিয়ে দেবো। এবারে আমি জল দিয়ে ভালো করে কষাবো। এবারে আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমার কষানো হয়ে এসছে। এরকমই কষাতে কষাতে দেখবেন তেল ছেড়ে যাবে, তখন জানবেন যে কষানো হয়ে গেছে। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে জলটা ঢেলে দেবো। দেখুন এবারে আমি জলটা দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে। আমার গুঁড়ো জিরে ছিল না, তাই আমি দিইনি। এবারে আমি জিরেটা বেটে দেবো। এই দেখুন আমার ফুটে গেছে। এবারে আমি জিরেটা আর মাছটা ফেলে দেবো। এবার মাছগুলো দেবো। দিয়ে আমি ঢাকা দেবো। রেসিপিটা ভালো লাগলে একটু লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করে দেবেন প্লিজ।
এই দেখুন আমার ভেটকি মাছ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব।